বিকট শব্দে কাঁপছে পুরো পাহাড়ি এলাকা। বিস্ফোরণ শুধু একবার নয়, দুবার বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করা হয়েছে লাল পাহাড়ে মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন আরসার মজুত করা ভয়ানক বিস্ফোরক, যার মধ্যে রয়েছে রকেট শেল, রাইফেল গ্রেনেড ও হ্যান্ড গ্রেনেড। সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট 2 ঘন্টার চেষ্টায় নাজুক অবস্থায় গর্তে থাকা এসব বিস্ফোরক নিষ্ক্রিয় করে। গ্রেনেড ও রকেট শেলগুলো বাইরের দেশের, বেশি ঝুঁকি ছিল। এক্সপ্লোসিভ যে অ্যামুনিশনগুলো পাওয়া গিয়েছে, গোলাবারুদগুলো, সেগুলো খুবই সংবেদনশীল অবস্থায় ছিল। ধারণা করছি যে এগুলা বহিরাগত কোনো অ্যামুনিশন। ক্যাম্পে হঠাৎ করে হত্যাকাণ্ড বেড়ে যাওয়ায় র্যাবের গোয়েন্দা নজরদারির তথ্য বেরিয়ে আসে। মিয়ানমার থেকে ক্যাম্পে মাস্টার সেলিম বর্তমানে বাংলাদেশে আরসার প্রধান হিসাবে নেতৃত্ব দিচ্ছে। তার নেতৃত্বেই পার্শ্ববর্তী দেশ থেকে অস্ত্র, গোলাবারুদ সংগ্রহ করে রোহিঙ্গা ক্যাম্পে নাশকতা সৃষ্টির ষড়যন্ত্র করা হয়। পরে অবস্থান শনাক্ত করে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন লাল পাহাড়ে অভিযানে যায় র্যাব। সেখানে দুপক্ষের গোলাগুলির এক পর্যায়ে আটক করা হয় সেলিম ও তার সহযোগীকে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় অস্ত্র, গ্রেনেড ও রকেট শেল। আরসার যে দুজন সদস্যকে আমরা গ্রেফতার করতে সমর্থ হয়েছি, তারা এই আইডি এক্সপার্ট। সুতরাং আমাদের আশঙ্কা যে এই জায়গায় আরও এরকম ধরনের বা এর চাইতে অধিক ক্ষমতা সম্পন্ন কোনো আইডি কিংবা কোনো গ্রেনেড বা কোনো ধরনের এক্সপ্লোসিভ লুকানো থাকতে পারে। গেল এক বছরে মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন আরসার শীর্ষ কমান্ডার, কিলার গ্রুপের প্রধান, অর্থ সমন্বয়ক সহ 110 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। ক্যাম্পের নিরাপত্তার জন্য দেওয়া হয়েছিল কাঁটাতারের বেড়া, কিন্তু সেই কাঁটাতারের বেড়া কেটে পাহাড়ে আস্তানা গেড়েছে সন্ত্রাসীরা। আর সেই আস্তানা থেকে ক্যাম্পে প্রবেশ করে চালানো হতো অপরাধ কর্মকাণ্ড। তাই ক্যাম্পে নিরাপদ করার জন্য পাহাড়ি আস্তানাগুলোতে অভিযান চালানো প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা। উখিয়ার কুতুপালং ক্যাম্পস্থ লাল পাহাড় থেকে সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।